অন্যদিকে এসআইআর ইস্যুতে বিরোধীদের উদ্দেশ্যে বিবৃতি কমিশনের, আমরা কি সংবিধানের বাইরে যাব? পাকাপাকি ভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারের নামে ভোট, এটা কি সমর্থনযোগ্য? প্রশ্ন তুলল নির্বাচন কমিশন। বিহার ও গোটা দেশে ভোটার তালিকা নির্ভুল করাই লক্ষ্য, বিবৃতি দিয়ে জানালো নির্বাচন কমিশনার। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, যখন রীতিমতো এসআইআর ইস্যুতে একদিকে সংসদের উভয় কক্ষ, অন্যদিকে বিহার বিধানসভা উত্তাল, তার মধ্যেই নির্বাচন কমিশনের বিবৃতি, ঠিক কি জানাচ্ছেন তারা? বাসব। নির্বাচন কমিশন তাদের যে বিহারে এসআইআর হচ্ছে এইটাকে জাস্টিফাই করেছে এবং বিহারের পরে গোটা ভারতে হবে তার ইঙ্গিতও দিয়েছে এবং আমরা জানি আগস্ট মাস থেকেই গোটা ভারতে এসআইআর আসছে। তো সেটা যাই হোক, এখন নির্বাচন কমিশন আজকে একটু বিবৃতি দিয়েছে জ্ঞানেশ কুমার। তো সেই বিবৃতিতে নির্বাচন কমিশন মূলত দুটো প্রশ্ন রেখেছে। এক, সেটা হচ্ছে আমরা কি সংবিধান মানবো না? সংবিধান মানবো না বলতে সংবিধানের যে 326 ধারা, যেখানে বলা হচ্ছে একমাত্র ভারতের নাগরিকরাই ভোটার কার্ড পাওয়ার অধিকারী বা ভোট দেওয়ার অধিকারী, তার মানেই ভোটার লিস্টে যার নাম থাকবে তাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং নির্বাচন কমিশনের সেই অধিকার আছে ভারতীয় ভোটারের ভারতীয় নাগরিকত্ব যাচাই করার। এটা নির্বাচন কমিশনের বক্তব্য। আরেকটা কথা নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, সেটা হচ্ছে যারা মৃত ভোটার কিংবা পাকাপাকি ভাবে অন্যত্র চলে গেছে তাদের নামে লোকজন ভোট দিয়ে যাচ্ছে, এটাই কি ভারতের ভবিতব্য? এরকমটাই কি হয়ে যাবে নাকি নির্ভুল একটা ভোটার লিস্ট নির্বাচন কমিশন তৈরি করবে, এটাই কাম্য? এই প্রশ্নগুলো নির্বাচন কমিশন তার বিবৃতির মাধ্যমে তুলে ধরে। শুভেন্দু। একেবারে বাসব, তুমি সঙ্গে থেকো।